আপনারা কি কল্পনা করতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডিলমেকার ভাবেন, সেই ট্রাম্পের অহংকার আজ ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারত। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে মোদী সরকারের এক ভয়ঙ্কর চালে ওয়াশিংটন এখন দিশেহারা। দাভোসের মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্প যখন পুরো ইউরোপকে দখল করার হুমকি দিচ্ছিলেন, ঠিক তখনই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এমন এক মাস্টার স্ট্রোক দিয়েছেন যা আমেরিকার দাদাগিরিকে এক ঝটকায় স্তব্ধ করে দিয়েছে। আজ আপনারা জানতে পারবেন কিভাবে ভারত কোনো যুদ্ধ ছাড়াই বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিকে হাঁটু গেড়ে বসিয়ে দিল। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে এমন এক গোপন চুক্তির কথা ফাঁস করব যা শুনলে প্রতিটি ভারতীয় গর্বে বুক ফুলিয়ে বলবে, ভারত এখন আর কারো দয়ায় চলে না। দাভোস ২০২৬। বিশ্বের সব বড় বড় রাষ্ট্রনেতারা যেখানে জমায়েত হয়েছেন, কিন্তু সেখানে ঘটল এক বিস্ফোরক ঘটনা। ডোনাল্ড ট্রাম্প যখন মাইক হাতে নিয়ে ঘোষণা করলেন যে তিনি গ্রিনল্যান্ড দখল করবেন এবং ইউরোপের ওপর ২৫% ট্যারিফ বসাবেন, তখন পুরো হল জুড়ে শ্মশানের নীরবতা নেমে আসে। ট্রাম্পের দাবি ছিল ইউরোপকে রক্ষা করার জন্য আমেরিকাকে মূল্য দিতে হবে, নতুবা গ্রিনল্যান্ড ছাড়ো। কিন্তু ট্রাম্প জানতেন না যে পর্দার আড়ালে ভারত ইতিমধ্যেই তার দাবার চাল সাজিয়ে ফেলেছে। ট্রাম্প যখন ইউরোপের সাথে ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধে ব্যস্ত, ভারত তখন ন্যাটোর এক গুরুত্বপূর্ণ সদস্য দেশ স্পেনের সাথে এমন এক প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করেছে যা আমেরিকার বুক চিরে স্বদেশী প্রযুক্তির জয়গান গাইছে। এটি কেবল একটি চুক্তি নয়, এটি ট্রাম্পের সেই আমেরিকা ফার্স্ট নীতির গালে এক কঠিন চড়। বন্ধুরা, এখন আসল টুইস্টের দিকে এগোনো যাক। ট্রাম্প দাভোসে দাবি করেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা না থাকলে আজ ইউরোপের সবাই জার্মান ভাষায় কথা বলতো। এই মন্তব্যটি ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর দেশগুলোকে এতটাই অপমানিত করেছে যে তারা আমেরিকার সাথে তাদের ২৫ বছরের পুরনো বাণিজ্য চুক্তি ফ্রিজ করে দিয়েছে। কিন্তু ভারত এখানে কি করল? ভারত দেখল ট্রাম্প যখন ইউরোপকে ভয় দেখাচ্ছেন, তখন সেই ইউরোপেরই দেশ স্পেনকে ভারত নিজের পাশে টেনে নিল। ট্রাম্প চেয়েছিলেন ভারতকে ট্যারিফের জালে আটকাতে, কিন্তু জয়শঙ্কর ২৪ ঘন্টার মধ্যে এমন এক কূটনৈতিক জাল বিছালেন যে স্পেন তাদের সবচেয়ে গোপন ডিফেন্স টেকনোলজি ভারতের হাতে তুলে দিতে বাধ্য হল। ট্রাম্প যখন ভাবছিলেন ভারত তার রক্তচক্ষু দেখে ভয় পাবে, ঠিক তখনই নয়াদিল্লি থেকে আসা এক খবরে ওয়াশিংটনের নিদ্রা উবে গেছে। আমেরিকার ৫০% ট্যারিফের হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ভারত রাশিয়ার সাথে নিজের জ্বালানি সম্পর্ক আরও দৃঢ় করার স্পষ্ট বার্তা দিয়েছে। শুধু তাই নয়, ট্রাম্প যখন দাভোসের মঞ্চে দাঁড়িয়ে নিজের বোর্ড অফ পিস নিয়ে আস্ফালন করছিলেন, ভারত তখন নিঃশব্দে ব্রিক্স দেশগুলোর সাথে এক নতুন অর্থনৈতিক করিডর তৈরির কাজ সেরে ফেলেছে। আমেরিকার শেয়ার বাজারে যখন এই উত্তেজনার পারদ চড়ছে, ভারতের আইটি স্টক ইন্ডেক্স তখন ট্রাম্পের দাদাগিরিকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন রেকর্ডের পথে। ট্রাম্প কি জানতেন তাঁরই এক বিশ্বস্ত ন্যাটো মিত্র স্পেন আমেরিকার সেন্সরশিপ উপেক্ষা করে ভারতের ভাদোদরায় টেকনোলজি ট্রান্সফারের ফাইল খুলে দেবে? আপনারা যদি ভারতের এই জয়ে গর্বিত হন, তবে কমেন্ট বক্সে এখনই লিখুন জয় শ্রীরাম। আর আপনারা যদি অন্য কোনো দেশ থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তবে আপনার দেশের নাম অবশ্যই জানাবেন। জয়শঙ্কর যখন স্প্যানিশ মন্ত্রীর চোখের দিকে তাকিয়ে কথা বলছিলেন, তখন তার শান্ত কণ্ঠস্বরে লুকিয়েছিল বিংশ শতাব্দীর দম্ভ চূর্ণ করার হুঙ্কার। ট্রাম্পের প্যাক্স সিলিকা ইনিশিয়েটিভ থেকে ভারতকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল ঠিকই, কিন্তু আজ সেই সিলিকন ভ্যালির অস্তিত্বই সংকটে। কারণ ভারত ছাড়া এআই বিপ্লব অসম্ভব। ট্রাম্প এখন বুঝতে পারছেন যে ভারতের উপর শুল্ক বাড়ানো মানে আসলে আমেরিকার নিজের মধ্যবিত্ত মানুষের পকেটে কাঁচি চালানো। আমেরিকার মুদ্রাস্ফীতি যখন আকাশ ছোঁয়া, তখন ভারত ৮.২% জিডিপি গ্রোথ নিয়ে ট্রাম্পের দিকে তাকিয়ে মুচকি হাসছে। ২৪ ঘন্টার মধ্যে ট্রাম্পকে এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে ভারতের কাছে স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন কোনো কথার কথা নয়, এটি ভারতের অস্তিত্বের প্রশ্ন। এমনকি আমেরিকার নিজের সেনেটররা এখন ট্রাম্পকে সতর্ক করছেন যে ভারতকে চটানো মানে ড্র্যাগনের বা চীনের কোলে ভারতকে ঠেলে দেওয়া। ভারতের বিদেশ নীতি এখন এতটাই নিখুঁত যে আমরা রাশিয়ার কাছ থেকে S-400 কিনছি, আবার আমেরিকার নাকের ডগা দিয়ে স্পেনের থেকে যুদ্ধবিমান বানানোর চাবিকাঠি নিয়ে আসছি। এই যুদ্ধটা অস্ত্রের নয়, এই যুদ্ধটা হচ্ছে বুদ্ধির, যেখানে ট্রাম্পের পুরনো দাবার চাল জয়শঙ্কর এবং মোদির নতুন কৌশলের কাছে বারবার হেরে যাচ্ছে। আসলে এই পুরো ঘটনার মূলে রয়েছে C-295 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ডিল।
আপনারা হয়তো ভাবছেন এটা তো পুরনো খবর, কিন্তু গত ২৪ ঘন্টায় যা ঘটেছে তা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। গত ২১শে জানুয়ারি ২০২৬-এ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং স্পেনের বিদেশমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ নয়াদিল্লিতে এক ঐতিহাসিক বৈঠকে বসেন। সেখানে ঘোষণা করা হয়েছে যে ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যেই ভারতের মাটি থেকে বেরিয়ে আসবে প্রথম মেড ইন ইন্ডিয়া যুদ্ধবিমান। ট্রাম্প যখন চাইছেন আমেরিকা থেকে অস্ত্র কিনতে বাধ্য করতে, ভারত তখন স্পেনের টেকনোলজি ব্যবহার করে নিজেদের কারখানায় টাটা এয়ারবাস প্লান্ট ভাদোদরায় বিশ্বের সেরা যুদ্ধবিমান বানাচ্ছে। এটি ট্রাম্পের জন্যে এক বিশাল রাজনৈতিক পরাজয়। ট্রাম্পের ইগো কতটা বড় তা বোঝা যায় তার সাম্প্রতিক হুমকি থেকে। তিনি স্পষ্ট বলেছেন, ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করে তবে ভারতের ওপর বিশাল জরিমানা লাগানো হবে। মডার্ন ডিপ্লোমেসির রিপোর্ট অনুযায়ী ৫ই জানুয়ারি ২০২৬-এ ট্রাম্প সতর্ক করেছেন যে ভারত যদি রুশ তেলের নেশা না কাটায় তবে 50% ট্যারিফ বলবৎ থাকবে। কিন্তু ভারত বুঝিয়ে দিয়েছে রাশিয়ার তেলও কিনবে, আবার স্পেনের সাথে প্রতিরক্ষা চুক্তিও করবে। ট্রাম্প যখন দাভোসে দাঁড়িয়ে গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডকে গুলিয়ে ফেলছিলেন, তখন জয়শঙ্কর দিল্লিতে বসে এআই ইম্প্যাক্ট সামিট হোস্ট করার পরিকল্পনা করছিলেন। হোয়াইট হাউসের ট্রেড অ্যাডভাইজার পিটার নাভারো যখন ভারতকে চাপে ফেলার কথা বলছেন, তখন ভারতের উত্তর পরিষ্কার। ভারত এখন আর কারও মুখাপেক্ষী নয়। ভারতের এস জয়শঙ্কর পরিষ্কার ভাষায় স্প্যানিশ মন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেছেন যে ভারত এবং ইউরোপের দৃষ্টিভঙ্গি এখন এক। অর্থাৎ ট্রাম্প যদি দাদাগিরি দেখান তবে ভারত এবং ইউরোপ মিলে আমেরিকাকে এক ঘরে করে দেবে। এটাই হলো সেই ভয়ঙ্কর বদলা যা ট্রাম্প কল্পনাও করতে পারেননি। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে যখন দেখা গেল যে ট্রাম্পের ধমকি সত্ত্বেও স্পেন ভারতের হাতে হাইটেক ডিফেন্স টেকনোলজি এবং প্রযুক্তি তুলে দিচ্ছে, তখনই পরিষ্কার হয়ে গেল যে ট্রাম্পের ইগো আজ চুরমার হয়ে গেছে। ব্যক্তিগতভাবে একজন বিশ্লেষক হিসেবে আমি মনে করি ট্রাম্পের এই দ্বিতীয় ইনিংস ভারতের জন্য একটি অগ্নিপরীক্ষা। ট্রাম্প সবসময় লেনদেনের রাজনীতি করেন। তিনি ভারতকে বন্ধু বলেন ঠিকই, কিন্তু তলে তলে ভারতের অর্থনীতির ওপর আঘাত হানতে তিনি দ্বিধা করেন না। কিন্তু এবারের ভারত ভিন্ন। আমাদের বিদেশ নীতি এখন এতটাই আক্রমণাত্মক যে আমরা একদিকে ট্রাম্পের সাথে ডিল করছি, আবার অন্যদিকে ইউরোপকে নিজের পাশে টেনে আনছি। স্পেনের সাথে এই ২১,৯৩৫ কোটি টাকার চুক্তি কেবল ৪টি বিমানের জন্য নয়, এটি ভারতের আত্মনির্ভর হওয়ার প্রমাণ। ট্রাম্পের ইগো তখনই ভেঙে যায় যখন তিনি দেখেন যে তার ধমক কাজ করছে না। ভারত এখন বিশ্বের সেই খেলোয়াড় যে দাবার বোর্ডের রাজা এবং মন্ত্রী দুই নিয়ন্ত্রণ করছে। ট্রাম্পকে এটা মেনে নিতেই হবে যে ২০২৬ সালের ভারত কোনো সুপার পাওয়ারের হুকুম শোনে না, বরং নিজের শর্তে বিশ্ব শাসন করে। ভারত এখন আর কোনো গুটের অংশ নয়, ভারত নিজেই একটি গুট। ট্রাম্পের ইগো চুরমার হওয়া তো কেবল শুরু। সামনের দিনগুলোতে ভারত যে আরও কত বড় বড় শক্তির অহংকার ভাঙবে তা দেখার জন্য তৈরি থাকুন। জয় হিন্দ।